हर हर महादेव। हे व्हाट्सअप प्लॉपाइन, ওয়েলকাম টু 7G ফ্যামিলি, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আর আজকের ব্লগটা পুরো এক্সাইটিং হতে চলেছে। এক্সাইটিং কী কারণে সেটা আমি তোমাদেরকে যখন বলবো তখন তোমরা বুঝতে পারবে। সেটা হলো আজকে দেখো, এই যে আমার পেছনে ট্যাঙ্ক ব্যাগ, পেছনে স্যারেল ব্যাগ, টেল ব্যাগ সব লাগিয়ে নিয়েছি। সব লাগিয়ে এখন টাইম হলো সকাল 6টা। সো ব্যাগগুলো সব লাগিয়ে সকাল 6টার সময় পুরো রেডি হয়ে, মানে অরুণাচল রাইডে আমি যেভাবে বেরোবো ঠিক সেইভাবে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর এখন যাচ্ছি বর্ধমানে কার্জন গেট গিয়ে ওখানে কিছু ফটো তুলবো, রিলস বানাবো আর ভিডিও করব। সো আমি অরুণাচল যাওয়ার আগে সেই ভিডিওগুলো ফটোগুলো আমি পোস্ট করে দেন বেরিয়ে পড়বো। সো চলো যাওয়া যাক। আর দেখো ভোরবেলা রাস্তাটা কি শান্ত, না পলিউশন না কিছু আছে, পুরো শান্ত রাস্তা, আলাদাই। মানে এই ভোরবেলা যারা ওঠো তারা বুঝতে পারবে ফিলিংসটা, যে ভোরের ওঠার একটা আলাদা শান্তি, ভোরের যে হাওয়া এটা আলাদাই মজা। আর আমার সঙ্গে এখন যাচ্ছে অনিক, মানে আমার ভাই আর আমার বনু। সো আমাকে কিছু ফটো তুলে দেওয়ার জন্য, মানে ওদেরকে আমি খুব ডিস্টার্ব করেছি, মানে রেগে গেছে, প্রচণ্ড রেগে গেছে আমার উপরে, ভোর 5টার সময় তুলে দেওয়ার জন্য। কলকাতা বড় বাজারের নাম তো অনেকেই শুনেছ। সো এটা হলো বর্ধমানের বড় বাজার, ঠিক কার্জন গেটের আগে। সো এপিসোডটা একটু এক্সাইটিং হতে চলেছে, কারণ কালকে আমি পুরো ম্যাড হয়ে গেছি, পুরো ম্যাড, মানে আনন্দে। আমি যে অরুণাচল যাচ্ছি সেই আনন্দে পুরো ম্যাড হয়ে গেছি। মানে কত দিনের ইচ্ছে, লাস্ট 5-6 মাসের প্ল্যানিং, লাস্ট 5-6 মাস ধরে যে কত কিছু কেনাকাটি করেছি, কত খরচা হয়েছে, কত বকা খেয়েছি ঘরে, সেটা আমি জানি। সো সব কিছু ওভারটেক করে, সব কিছু কেনাকাটি করে এই অরুণাচল রাইডের জন্য আমি পুজোতে কিচ্ছু কিনিনি, একটা সুতো অবধি কিনিনি পুজোতে। এই অরুণাচলের রাইডটা করবো তাই, মানে সিরিয়াসলি আজ অবধি হয়নি যে পুজোতে আমি কিছু কিনিনি। মানে এই অরুণাচল রাইডের জন্য এত কিছু কেনা হয়েছে। আর পুজো গেল পরশুদিন, শেষ হলো কাল বাদে পরশুদিন ভোরবেলা বেরিয়ে যাব। মানে পুজোর পর, মানে লক্ষ্মী পুজোর পরের দিন আমি বেরোচ্ছি 17 তারিখ ভোরবেলা। সো একটা খরচার ব্যাপার আছে, যার জন্য দুর্গা পূজাতে কিচ্ছু কিনিনি, কিছু কিনেছি না কোথাও ঘুরতে গেছি। মানে রাইডটাকে এতটাই ভালোবাসি। পারবে তোমরা যারা রাইডকে অতটা ভালোবাসো না, তারা পারবে এই জিনিসটা করতে, যে পুজোতে কিচ্ছু না কিনে, কোথাও ঘুরতে না বেরিয়ে শুধুমাত্র রাইডের জিনিস কিনে যাচ্ছ? আই থিঙ্ক পারবে না। চলে এসেছি কার্জন গেট, আর কার্জন গেটে কোথাও একটা দাঁড়িয়ে ফটো তুলবো। ব্যাপারটা হলো পুলিশ তো নেই, যাই হোক চাপটা হবে না, একটু দাঁড়িয়ে ফটোটা তুলে নিতে পারবো। ওই জন্য একটু ভোর এলাম, যে পুলিশের চাপ থাকবে না, প্লাস ট্রাফিকটাও থাকবে না। ওইখানে দাঁড়াবো, ওই দিক থেকে গেটটাকে নিয়ে তুলতে হবে। গাড়িটাকে সাইড করে রাখ, কোথাও পেছনে রাখতে পারতি তো, ঘুরে গিয়ে এই থেকে এইখানে রাখ। করে ফটো তুল। আমি ভিডিও করছিলাম, ভিডিও করতে করতে জাস্ট বেরোচ্ছি, তখনই ঠিক রাইডারদের একটা গ্রুপ বেরোচ্ছে। আর দেখো বেশ বড় সড়ো গ্রুপ, আর বেশ ভালো বাইক আছে, ডমিনার, দেন সামনে আরও কী দেখলাম বাইক, না নর্মাল বাইকই আছে, যাই হোক ডমিনারটাই আছে। আমিও এদের সঙ্গে যুক্ত হয়ে গেলাম, মনে হচ্ছে আমিও ওদের সঙ্গে রাইড করছি, আর মনে হচ্ছে আমিও ওদের সঙ্গে বেরিয়ে চলে যাই। সিরিয়াসলি মানে রেডি ফেডি হয়ে যখন বেরিয়েছি মনে হচ্ছে চলে যাই। ও রাইডিং আছে একটা মজা না, মানে যারা কোনো দিন করনি তারা বুঝবে না, কোনো দিন বুঝবে না তারা। আমাদের কিছু দরকার নেই, আমাদের গার্লফ্রেন্ড দরকার নেই, আমাদের সংসার দরকার নেই, আমাদের পুজোর জন্য জামা প্যান্ট দরকার নেই, আমাদের পুজোর ঘোরার দরকার নেই, আমাদের শুধু রাইড দরকার, শুধু রাইড। মানে আমি পুজোতে একটা সুতো কিনিনি শুধুমাত্র এই রাইডটা, অরুণাচল রাইডটা করবো বলে। আর এটা প্রিপারেশন প্রায় অনেক দিন ধরে, এটা প্রিপারেশনটা চলছে। আর এরপরে আসে লাদাখের প্রিপারেশন, মানে অরুণাচলটা করে আসবো, তারপর থেকে পুরো লাদাখের প্রিপারেশন শুরু হবে। আর লাদাখে তো জানো পুরো একদম এক্সট্রিম লেভেলের প্রিপারেশন হয়। সো জাস্ট মানে ফাটিয়ে দেবো জাস্ট।
কোথায় যাচ্ছেন আপনারা? সিকিম যাচ্ছেন? নর্থে? না, নর্থ বন্ধ আছে। নর্থ ঘুরে যাওয়া যাবে, গ্যাংটক হয়ে মাঙ্গান ঢুকতে হবে। ওখানে কথা বলেছিলাম, আচ্ছা, ওরা বললো নর্থ বন্ধ আছে, আমরা ইস্ট আর ওয়েস্ট করবো। আমি 1 মাস আগে নর্থ থেকে এলাম। হ্যাঁ, এই অরুণাচল যাচ্ছি কালকে। অরুণাচল যাচ্ছেন? আচ্ছা, আমরা অরুণাচল করে ফেলেছি। আচ্ছা, লাস্ট ইয়ার লাদাখ করেছি, এবারে আবার সিকিম যাচ্ছি সেকেন্ড টাইম। এইটা নিয়ে যেতে হবে আপনাদেরকে। সো এরা যাচ্ছে সিকিম। আমি জাস্ট 1 মাস, সরি 1 মাস না, ওটা 2 মাস হবে, 1 থেকে 1.5 থেকে 2 মাস, হ্যাঁ 2 মাস আগে আমি জাস্ট সিকিম করে এলাম। আর এরা সিকিম যাচ্ছে, আমরাও তো যাবো কাল পরশু এরকম গ্রুপে। ও হো হো হো, কি মজা, কি মজা। স্যার এখানে দাঁড়িয়ে দুটো ফটো তুলছি। অরুণাচল, এরা যাচ্ছে সিকিম। যে কোনো গাড়ি, প্লাটিনা নিয়ে যাচ্ছে লোকে। এই গাড়িটা সরাবে না এখন বললো, তাহলে তো ভালোই হয়। আমাদের এইটাই একমাত্র এমন জায়গা যেখানে বারডন বর্ধমান, বাংলা ইংলিশ আলাদা, সব সেম। আর ইন্ডিয়া ভারত, বর্ধমান বারডন, ইন্ডিয়ার সঙ্গে আমাদের মিল আছে, আর কারো মিল নেই। কমপ্লিট। আর এখানে লোকেশনটা একবার দেখিয়ে দিচ্ছি। এইটা হলো আমাদের সেকেন্ড লোকেশন ছিল, মানে বর্ধমানে ওভারব্রিজ আই লাভ বর্ধমান লেখা। আর এখানে ঠিক আমাদের বাইকটা। আর এখানে একটা পুলিশ ভ্যান দাঁড়িয়ে ছিল, আমি ফটো তুলবো বলে ভ্যানটাও একটু এগিয়ে গেল আমাকে হেল্প করার জন্য। যাই হোক, এই যে আমার বাইক পুরো সেট আপ রেডি। ফার্স্ট টাইম আমি এই সেট আপটা দেখালাম তোমাদেরকে আমাদের বাইকে। আর এই যে লোকেশন, তার মধ্যে দেখো সূর্যটা জাস্ট উঠছে, মানে কি সুন্দর দৃশ্যটা তুমি দেখো, জাস্ট অসাধারণ লাগছে, জায়গাটা অসাধারণ লাগছে। আমি একটু ফটোশ্যুটও করে নিলাম, ভালো ভালো ফটো তুলেছি বেশ। আর আমি একটু পুরো ওভারব্রিজটা নিয়ে একটা ফটো জাস্ট তুলে নিই, 1 মিনিট যাও। চলো এখন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাই। আর ভিডিওটা খুবই ছোট ভিডিও হবে, হয়তো 4-5 মিনিটের ভিডিও হবে। আর বন্ধুরা, মানে আমি না পুরো ভেতরে পুরো ঘেমে পুরো জল হয়ে আছে পুরো। তার মধ্যে চেনটাও আটকে দিয়েছিলাম। তবে একটা জিনিস আই থিঙ্ক ভুল হয়ে গেল, ওই যে লোকেশনগুলোতে দাঁড়ালাম, ওখানে যদি একটা ছোট করে ভিডিও বাইট নিতাম মনে হয় বেটার হতো। যাই হোক, চোর গেলে বুদ্ধি আছে বলে না, ব্যাপারটা সেরকম হয়েছে। ওখান থেকে বেরিয়ে গেছি, জাস্ট এখন মনে পড়লো। ওখানে কিন্তু এখন কিছু করারও নেই, কারণ অনেক বেরিয়ে চলে গেছে। আর এখন যদি ওকে বলি, পুরো রেগে আগুন হয়ে যাবে। বর্ধমানের রাস্তাঘাট কত উন্নয়ন দেখেছো, রাস্তাঘাটে উন্নয়ন পুরো রাস্তায় নেমে এসছে বর্ধমানে, জাস্ট দেখো। মানে আমি বেসিক্যালি এত সকালবেলা ঘুম থেকে উঠি না, ঠিক আছে, ওই 7:30 8টা বেজে যায় আমার ঘুম থেকে উঠতে। তো মানে আজকে উঠেছি, একটা আলাদাই লাগছে, মানে এত সুন্দর ওয়েদার, এত সুন্দর পরিষ্কার ওয়েদার, ধুলোবালাই নেই। আর বর্তমানে তো প্রচণ্ড জ্যানজাট থাকে, প্রচণ্ড ধুলোবালি থাকে রাস্তায়, পুরো জিনিসটাই নেই, ঠিক আছে, মানে আলাদাই ফিলিংস লাগছে একটা। এটাকে আমি বর্ধমানে চালাচ্ছি সিরিয়াসলি, কারণ বর্ধমানের রাস্তায় তো এত শান্তি আমি কোনোদিন পাই না, ঠিক আছে। হাতে ফুলের গন্ধ, ও না সিরিয়াসলি, বর্ধমানের রাস্তায় এত শান্তি। এই যে এই সমস্ত জায়গা, এত যানজট, এত হর্নের আওয়াজ, মানে বিরক্ত লাগে জাস্ট।